টাইম মেশিনের কথা হয়তো কম বেশি আমরা সকলেই শুনেছি, যাতে চেপে চট করে যেমন দেখে আসা যেত অদূর ভবিষ্যৎ, তেমনই এক লহমায় পৌঁছে যাওয়া যেত ফেলে আসা অতীতে। আজকে আমার এই ব্লগটি টাইম মেশিনের তুলনায় কোনো অংশে কম নয়। কেন এই কথাগুলো বললাম সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ফ্রেশ ব্লগ। আর আজকে আমার এই ব্লগের থ্রু তোমাদের নিয়ে যাব ২৬ বছর আগে আমাদের পুরনো ফেলে আসা শৈশবে। সেই ক্লাসরুম, সেই বেঞ্চ, সেই ব্ল্যাকবোর্ড, সব কিছু এক অসাধারণ সেই সমস্ত স্মৃতি তুলে ধরবো এই ব্লগে। ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণটা, তার পাশাপাশি সেলিব্রেট করব রিউনিয়ন কাম পিকনিক। সুতরাং বুঝতেই পারছো আজকের ব্লগটা একাধারে যেমন হতে চলেছে নস্টালজিক, তেমনই ইমোশনাল এবং আনন্দময়। স্কিপ কিন্তু একেবারেই করা যাবে না, সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে, অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো সরাসরি চলে যাচ্ছি ব্লগে। পৌঁছে গেছি আমরা একদম রিভার রিসার্চ বাস স্ট্যান্ডের সামনে। দেখতেই পাচ্ছ নতুন গেট তৈরি করা হয়েছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই গেটটা ছিল না। আর আমাদের নিতে আমাদেরই এক বন্ধু চলে এসছে। এছাড়া বাকি বেশ কিছু বন্ধু অলরেডি পৌঁছে গেছে পিকনিক স্পটে। তো চলো এবার এই নতুন রাস্তা ধরে আমরা আস্তে আস্তে যাব স্কুলের দিকে। আমরা যখন স্কুলে আসতাম তখন রাস্তাটা ছিল ঠিক এই পাশ দিয়ে, আর এই নতুন যে রাস্তাটা তৈরি হয়েছে এটিও কিছু দূরে গিয়ে পুরনো রাস্তার সাথেই আবার মিশে যাবে। দীর্ঘ এতগুলো বছর পর আবারও সেই চেনা রাস্তা ধরে যেতে যেতে মনে হচ্ছে সত্যিই যেন পৌঁছে গেছি আবারও সেই ২৬ বছর আগের দিনগুলিতে। এত সুন্দর একটা অনুভূতি সত্যি ভাষায় আমি তোমাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না। আর এই যে সেই রাস্তা, যে রাস্তা দিয়েই আমরা যাতায়াত করতাম রোজ বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি। এপাশের কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছ এখন ম্যাক্সিমাম কোয়ার্টারই পরিত্যক্ত। তবে আমরা যখন স্কুলে পড়তাম তখন এই জায়গাটা ছিল কিন্তু একদম জমজমাট, এবং আমাদের অনেক বন্ধুরাই এই কোয়ার্টার থেকেই কিন্তু বড় হয়েছে। নদী বিজ্ঞান মন্দিরের সেই চেনা গেট ক্রস করে চলে এলাম সামনের দিকে। আর এখানে দেখো দুটো রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে আমাদের স্কুল। ওদিকে যাব তো অবশ্যই, যাওয়ার জন্য মনটা ছটফট করছে। তবে প্রথমে চলো আগে পিকনিক স্পটটা দেখে আসি এবং ওখানে ব্যাগপত্র রেখে তারপরে তোমাদেরকে নিয়ে যাব স্কুলের দিকে। এই পাশটা একবার দেখিয়ে দিই। দেখো এইটা হলো একটা ফরেস্ট বাংলো। তবে এটা কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখন এরকম সুন্দর সাজানো গোছানো ছিল না। এতগুলো দিন পর আবার এখানে এসে মনে হচ্ছে পুরো জায়গাটাই যেন একদম নতুন করে রিনোভেট করা হয়েছে। পৌঁছে গেছি আমরা আমাদের আজকের পিকনিক স্পটে। দেখতেই পাচ্ছ এটাও একটা অফিসার্স বাংলো, আর এর নিচের দিকে কিন্তু রান্নার প্রস্তুতি চলছে জোর কদমে। আর ওপরে রয়েছে দুটো রুম। ওপরে অবশ্যই যাব, রুমগুলোও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তবে স্কুলের সামনে না গেলে মনটা ঠিক শান্তি হচ্ছে না। তো চলো সব কিছু রেখে আগে স্কুলের সামনে থেকে ঘুরে আসি। এই সেই রাস্তা, আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা বড় একটা মাঠ। এখন অবশ্য জঙ্গল হয়ে গেছে, তবে আমাদের সময় কিন্তু এই মাঠেই আমাদের অ্যানুয়াল স্পোর্টস হতো। এখানে রয়েছে একটা শিব মন্দির। খাজা কাকুর আসতে দেরি হলে গুটি গুটি পায়ে স্কুল থেকে হেঁটে এসে আমরা এই শিব মন্দিরের বারান্দাটায় বসে থাকতাম। এখানে রয়েছে কাঠবাদাম গাছ। হিল ছুঁড়ে কাঠবাদাম পাড়ার আনন্দটাই ছিল অন্যরকম। যে একবার পেয়ে যেত কাঠবাদাম সে কিন্তু তখন রাজা, তখন তার কাছ থেকে চাইতাম আমরা সবাই। চলে এসেছি একদম স্কুলের সামনেই। দেখতেই পাচ্ছ এই হলো আমাদের স্কুল, যার দেওয়ালের প্রতিটি ইটের গাঁথনিতে মাখানো রয়েছে মিষ্টি মধুর স্মৃতি বিজড়িত আমাদের শৈশব। আজ এতগুলো বছর পর চোখের সামনে থেকে সেই স্মৃতিকে অনুভব করে কণ্ঠস্বর এখানে হয়ে আসছে রুদ্ধ। তাই ভাষায় ব্যাখ্যা দিতে না পারার জন্য সত্যি আমি দুঃখিত। চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে সেই স্মৃতির কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরার। বেশ কিছু জিনিস পরিবর্তন হলেও আমাদের স্কুলের গেটটা কিন্তু রয়েছে সেই একই।
আর এই চেনা গেট দিয়েই আমরা লাফাতে লাফাতে স্কুলে আসতাম এবং ছুটির সময় এই গেট ধরে ঝোলাঝুলিও করা হতো। আজ এতগুলো বছর পর যখন সেই সুযোগ আবার পেয়েছি, মেমোরি রিক্রিয়েট করলে কেমন হয়। আমাকে তো বললাম শুধু একটু লাফাতে লাফাতে হোক। প্রসেনজিৎ সেই আগের দিন চড়ছিল। বিল্ডিংটা ছিল না, আর এই পাশটাও এত সুন্দর করে ছিল না, এত সুন্দর পার্ক ছিল না। এখানে শুধু একটা মাঠ ছিল, আমাদের লং জাম্প হতো। এই বিল্ডিংটা শুধু ছিল, এই পাশের বিল্ডিংটা ছিল, আর এটা আমাদের ক্লাস 4 এর ঘর ছিল। এটা ছিল অফিস রুম। আর ওইদিকে গেলে আরেকটা জিনিস ছিল ওই কোনায়, সেটা বলতে হবে তো। টয়লেটটা আমাদের ফার্স্ট গার্ল ঢুকছেন। চলো চলো চলো। হ্যাঁ, ফার্স্ট গার্ল ঢুকছেন। কি শেষ করবো না ধরে রাখবো? এটা হচ্ছে আমাদের 4 এর ক্লাস ছিল। পায়েল একবার কান ধরে দাঁড়িয়ে ছিল ওই জায়গায়। কোনো বাড়ি না, এখানে দাঁড়িয়ে আমরা সেই প্রেয়ার করতাম আর নিউজ বলতাম। আমাদের নিয়ম ছিল। হ্যাঁ, ঠিক 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 ঠিক, রাইট রাইট, নিউজ বলার নয়। এইটা আমি আমার স্কুলে চালু করেছিলাম কদিন। এখানে এটা ছিল ক্লাস 3 এর রুম। 3 আর 2 বসতো মোস্ট প্রবলি। আর ওই এটা ছিল 1। 4 এর পাশেই 1টা ছিল। ওই কর্নারটা ছিল টয়লেট। এই রেলিং গুলো ছিল না কিছু। ঠিক। কাকু বলো কেমন আছো? দেখো কাকু এসছে আমাদের সাথে দেখা করতে। আমি তো সবাইকে দেখবো বলেই এলাম। এই ভালোবাসাগুলো সত্যিই অমূল্য। দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন কাকু আমাদের দেখেছে, আর আজকে আমরা এখন এত বড় হয়ে গেছি সবাই, তাই সেটা চোখের সামনে থেকে দেখবে বলে কাকু কিন্তু দূর থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে। আর এখানে বলে রাখি, আজকে আমাদের লাঞ্চের মেনুতে যে নলেন গুড়ের রসগোল্লা রয়েছে সেটার স্পন্সারও কিন্তু করছে কাকু। এই সেই আমাদের বিখ্যাত তেঁতুল গাছ, কত ঘটনার স্মৃতি বহন করে বেড়াচ্ছে আজও। এখান থেকেই ঢিল ছুঁড়ে ছুঁড়ে আমরা তেঁতুল পাড়তাম, আর এই মাঠটাতে হতো স্পোর্টস। অমরজিৎ সেই সুযোগটা পেয়ে আজও হাতছাড়া করেনি, খালি পেটে সকালবেলা কেমন তেঁতুল খাচ্ছে দেখো। রিভারি সার্চ প্রাইমারি স্কুল, হিপ হিপ হুররে! হুররে! হিপ হিপ হুররে! হুররে! স্কুলে কিছুক্ষণ সময় থেকে আবার চলে আসলাম পিকনিক স্পটে, কারণ এখানে ব্রেকফাস্ট অলমোস্ট রেডি। দেখতেই পাচ্ছ এখানে ভাজা হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে আলুর দমও রেডি হয়ে গেছে। তো চলো একবার ব্রেকফাস্টের আগে তোমাদের বাংলোর ওপরটা ঘুরিয়ে নিয়ে আসি। সিঁড়ি দিয়ে চলে আসলাম ওপরে, আর এর ওপরেই রয়েছে ছাদ। এবার রুমটা দেখে নাও, বেশ অনেকটাই বড়। 3টে খাট রয়েছে, আর এপাশে দেখো একটা বেসিন রয়েছে, 2টো টয়লেট রয়েছে, একটা আলমারি রয়েছে, আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আজকে পুরো উল্টো, বাচ্চাগুলো শান্ত হয়ে বসে আছে, আর মা বাবাগুলোর অবস্থা দেখো। নিচে এখানে চেয়ার টেবিল অ্যারেঞ্জ করছে প্রসেনজিৎ, ব্রেকফাস্টের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে, আর বাচ্চাদের দিয়ে আমাদের ফার্স্ট ব্যাচও কিন্তু অলরেডি বসে পড়েছে। এবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হলো অঙ্কুর। আজকের আমাদের পিকনিকের সম্পূর্ণ ডেকোরেটার্স এবং ক্যাটারিং কিন্তু ওর। আগেই আমরা দারুণ দারুণ সব রিভিউ পেয়েছি ওর ক্যাটারিংয়ের, তাই শুরুতেই বলে দিতে পারি খাওয়ার দাওয়ার কিন্তু হবে দারুণ। আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ওর ক্যাটারিংয়ের নাম আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা সেভ করে নিও। আর নিজেদের যে কোনো রকমের ছোট বড় অনুষ্ঠানে তোমরা কিন্তু অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। বলছি চেয়ার এরকম 2টো করে ফুটো কেন? এটা নিজ দিয়ে হাফ আসা। আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে, আর পরিবেশনের দায়িত্বে আছে অনির্বাণ আর অমরজিৎ।
এটা প্রমাণ রাখি, প্রমাণ। সোনালির প্রতি আমার ভালোবাসা এবং এটা হলো সোনালিকে আমি মেরেছিলাম তার হুশ। গ্ল্যামারাস দুই বৌদিকে দেখতে পাচ্ছেন, এইগুলো তাদের মানে কি বলবো গ্ল্যামার হওয়ার একটু কারণ 1% কারণ, বাকি কারণগুলো ওনারা এখন সিক্রেট রেখেছেন। আস্তে আস্তে রিভিল করবেন। বৌদি কি কাকিমা, এই কাকিমাকে দেখছেন, এনাকে দেখুন, দেখলে একটু বুঝতে পারবেন। দুটো বাচ্চা না এবং একজন 17 বছর বয়স, ম্যাটার দেখে বুঝতে পারছেন। দিদি একবার বলুন আপনার এই সিক্রেটটা কি? এই দেখুন 5 বছর বয়সে, 5 বছর হয়নি আমার ছেলে, দেখুন এরকম পেট দেখে এই যে পায়ে দেখতে পাচ্ছেন, সেই ফার্স্ট গার্ল প্রথম থেকে একটাই কথা না না আমি একটু পরে বলবো, আমি ভুলে গেছে কি বলবে ভাবছি। এখন আমি আর কনসেন্ট্রেট করছি খাওয়া। কমপ্লেন থাকলেও করবি না, বল যা খেটেছে তারপরে আর না। কারো কিছু বলার আছে আর ব্রেকফাস্ট নিয়ে? না না বলার নেই। এই যে ছানাপোনাগুলো এখানে এখন খেলছে। এই যে এইটা হচ্ছে সব থেকে বিচ্ছু। এটা তোমার নাম কি? কি? আর এইটা হচ্ছে আমাদের কুর্তি। এই তো প্রসেনজিৎ দায়িত্ব নিয়ে নিয়েছে, কথা রেখেছে। হ্যাঁ বলেছিল আসবে না নাকি? না না, ও ভাবছে এখানেই সেফ মনে হচ্ছে, চলে যাই বাবা, নালে নিচে যা আছে সবগুলো। সানিয়া এত দেরি হওয়ার কারণ কি? মানে খেয়েই এসছিস একবার? তুলে নাও ওর লুচি, তুলে নাও ওর লুচি, তুলে নাও। অমরজিৎ আর কিছু লাগবে? এখন আর কিছু দেওয়া হবে না, না এখন উঠতে হবে এবার। ও আচ্ছা, সেটা করতে পারিস। মিষ্টি কটা খাচ্ছিস? দুভাগে ভাগ করে নিয়েছিস তো, বোঝা যাচ্ছে। তোরা যদি মনে করিস একটা দে আমায় আরেকটা, সে মানে এমন ভাবে মিষ্টিটা ভাগ করেছিস দেখে দুটো মনে হচ্ছিল, ওই জন্য। খাওয়া চলো ষড়যন্ত্র চলছে। তুই মেনু জানিস না, আর আমরা কতজন পিকনিক করছি সেটাই জানি না। তাই হ্যাঁ হ্যাঁ। ব্রেকফাস্টের পর আবারও আমরা চলে আসলাম স্কুলের সামনে, আর এখানে এসে জানতে পারলাম আজকে স্কুলে রেজাল্ট দেওয়া হচ্ছে। তাই বেশ কিছু গার্জিয়ান এবং স্টুডেন্টস এখন রয়েছে স্কুলে। আমরা একবার হেড স্যারের সাথে একটু কথা বলে নেব যে একবার যদি একটু আমাদের ক্লাসরুমের ভেতরে ঢোকার সুযোগ পাওয়া যায়। এই যে আমাদের এখনকার প্রেজেন্ট হেড স্যার, ও আমাদেরই ব্যাচের, আমাদেরই বন্ধু। নাম্বারটা আমরা নিয়ে নিলাম। আচ্ছা আমরা তাহলে একটু পরে আসবো, হ্যাঁ ক্লাসের মধ্যে। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ আমরা এখন বেরিয়েছি একটুখানি পুরো স্কুল এরিয়াটাকে পরিদর্শন করতে। দেখো সবাই এখন একে একে আসছে স্কুলের সামনে। আজকে স্কুল খোলা, আজকে স্কুলের রেজাল্ট দেওয়া হচ্ছে। তো আমরা হেড স্যারের যে এখন প্রেজেন্ট হেড স্যার, সে আমাদেরই ক্লাসমেট, মানে এই স্কুলের নয় বাট আমাদের ক্লাসমেট। তো সেই জন্য তার সাথে কথা বলে আসা হয়েছে এবং উনি বলেছেন যে আফটার রেজাল্ট ডিস্ট্রিবিউশন আমরা যেতে পারি ক্লাসের ভেতরে। এটা একটা বড় পাওনা। আমরা ডেফিনেটলি যাব ক্লাসের ভেতরে, কারণ এত বছরের পুরনো স্মৃতি, সেই ক্লাসরুম, সেই বেঞ্চ, সেগুলোকে সেখানে গিয়ে বসে দেখে একটা অন্য রকমের ফিলিংস তো অবশ্যই হবেই। তো সেই জন্য 12:30টার সময় আমরা আসব, এসে একবার ক্লাসরুমগুলোর ভেতরে ঘুরে দেখব এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এখন আমরা স্কুলের পাশেই যে অফিস বাংলো যেগুলো যা আছে, যেগুলো আমরা বহু বছর আগে এসেছি তারপর আর আসা হয়নি, সেগুলোকেই ঘুরে দেখার জন্য বেরিয়েছি। এই যে বয়স হয়েছে তার প্রমাণ। দেখেছো চুলটা স্কুল ছাড়িয়ে চলে আসলাম অনেকটাই। আর দেখো কি সুন্দর এই জায়গাটা। এখানে ফ্লাইওভারের কাজ চলছে, আর এই যে রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, এটা একদম সোজা কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশবে এবং বুদ্ধ পার্ক হয়ে সোজা বাঁশবেড়িয়ার দিকে চলে যাবে। এই যে জলাভূমিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মথুরা বিলটাই শুকিয়ে এখন এরকম অবস্থায় রয়েছে। আর ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে হলো মোহনপুর। কত সুন্দর দেখো জায়গাটা। আর এই ছোট্ট ছোট্ট জলাভূমির মধ্যেই অনেক মাছও কিন্তু দেখা যাচ্ছে। পুচকুগুলোও কিন্তু আমাদের সাথে দারুণ এনজয় করছে। এত সুন্দর খোলামেলা জায়গা সত্যি সচরাচর দেখা যায় না। আমরা এখন একসাথে হয়েছি, এটা শুরু হলো। বছর আমরা যাতে এই রিউনিয়নটা কন্টিনিউ করতে পারি, সেটার উদ্যোগটা সবাইকে নিতে হবে এবং এই বছরের জন্য মানে মেন যেটা যাচ্ছে অবর্তিকার উদ্যোগটা নেওয়া হয়েছে। আবার নেক্সট ইয়ার মানে প্রত্যেক বছর আসছে বছর আবার হবে, ব্যাপারটা এরকম, তাই তো? প্রমিস ঘড়িতে সময় 12:30 হয়ে গেছে। আর আমরা আবারও চলে এসেছি স্কুলের সামনে, একবারের জন্য অন্তত একটু ক্লাসরুমের ভেতরে ঢোকার আশায়। বাচ্চাগুলো দেখো খেলছে, আমরাও ঠিক এইভাবেই আসতাম একটা সময় স্কুলে। চলো ওদের সাথে একটু কথা বলে আসি। তোমরা কোন ক্লাসে পড়ো? হাই স্কুলে। আমরা কারা জানো? আমরা যখন তোমাদের মতো ছিলাম তখন আমরা এই স্কুলে পড়তাম। মানে আজ ফ্রেন্ড কি করে, আমাদের 26 বছর আগে আমরা এই স্কুলে পড়তাম। তারপরে এখান থেকে কেউ এডিপিতে পড়তো, কেউ ইন্ডিয়ানে পড়তো, কেউ হার্নেটে পড়তো ছেলেরা, এরকমভাবে। এই যে যত সবাইকে দেখছো, এরা সবাই আমরা এই স্কুলেই পড়তাম যখন তোমাদের মতো ছিলাম। চলো এবার ক্লাসরুমের ভেতরগুলো দেখে আসি। অফিস ঘর, এটা এই জায়গাতে আমাদের সময়ও অফিস ঘরই ছিল। হ্যাঁ হ্যাঁ, বিদ্যাসাগর কক্ষ ছিল আমাদের ক্লাস 4, এটা হচ্ছে ক্লাস 2। আর এই রবীন্দ্র কক্ষটা, এটা হতো ক্লাস 3। আমরা জানি স্মৃতি সর্বদাই মধুর হয়। সেই ক্লাসরুম, সেই ব্ল্যাকবোর্ড, সেই চেয়ার টেবিল, সবই এক,
শুধু মাঝখানে কেটে গেছে 26টা বছর। আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই আছে যারা এখন রাজ্যের বাইরে চলে গেছে, কিন্তু সেই বন্ধুত্বের টান আজও একই রকম রয়ে গেছে। আর সেই কারণেই হয়তো সমস্ত কিছু ভুলে আজকের এই দিনটাতে আমরা আবার এক জায়গায় একত্রিত হতে পেরেছি। আজ আমাদের মধ্যে কেউ স্কুল টিচার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাকসেসফুল বিজনেসম্যান, আবার কেউ প্রাইভেট সেক্টরের ম্যানেজার, এবং বাবা মা তো অবশ্যই। কিন্তু ক্লাসরুমের এই বেঞ্চে বসে আমরা যেন ফেরত চলে গেছি সেই আমাদের ছোটবেলার দিনগুলোতে, যেখানে ছিল না কোনো টেনশন, কোনো রকম কাজের চাপ, শুধুই পড়াশুনো, বন্ধুদের মধ্যে খুনসুটি আর এক রাস আনন্দ। এইভাবেই বসতাম, অমরজিৎ বসতো, তারপরে আমি বসতাম। আর অমরজিৎ তো মেনটেন করেছে ফিগারটা, সেই জন্য ও একদম শুরুতে বসতো, ওকে ঠেলে ভেতরে ঢোকাটা একটু চাপ হতো। আর এখন পায়েল বসলে কি হবে দেখো, এখন দুজনেই বসেছি, কি হবে আবার সাথে ওরাও আছে, তার সাথে আবার ইয়েকে সানিয়াকেও বসানো হয়েছে দেখো। সময়ের সাথে সাথে কত কিছুর পরিবর্তন হয়েছে। আমরা আসতাম খাঁচা গাড়ি করে, আর দেখো এখন হয়ে গেছে পুল কার, এদিকে দাঁড়িয়ে আছে টোটো, সব কিছু। এই কেমন লাগছে সবার? দারুণ 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 দারুণ, অসাধারণ। মানে আমি যখন ক্লাসটার মধ্যে ঢুকলাম না, সত্যি গায়ের মধ্যে কাটা ছিল, সত্যি গায়ে। মানে আমি আমাকে এত ভালো লাগে না শুনে। আমাদের এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিছু বলবি? বলছি আমাকে এত ভালো লাগে না, ওটা ভালো লাগে মনে হচ্ছে। চুল ফুলগুলো ঠিকঠাকই আছে, একটা ফটো তুলে দিস। অসম্ভব সুন্দর একটা সময় কাটাচ্ছি, কারণ একই সাথে পিকনিকের আনন্দ তো আছেই, তার পাশাপাশি 1 থেকে 4 অবধি যে সময়টা কাটিয়েছি সবাই মিলে একসাথে, সেই জিনিসটাকে আবার পুনরায় ফিরে পাওয়া, এই ফিলিংটা জাস্ট মুখে বলে বোঝানো অসম্ভব। আনন্দে আত্মহারা তো অবশ্যই সবাই, বাট তার পাশাপাশি এই যে একটা অনুভূতি, সত্যি এটা ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্তে রান্নার আপডেটটা একবার দিয়ে দিই, দেখে নাও। স্ন্যাক্সের প্রিপারেশান চলছে এখন। এখানে ভেজ পকোড়া তৈরি হচ্ছে, আর তার সাথে চিকেন পকোড়াও কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এখানে বিরিয়ানি অলরেডি দমে বসানো রয়েছে, আর তার পাশাপাশি কিন্তু চিকেনও প্রায় রেডি হয়ে এসছে। পকোড়াটা কেমন লাগছে? ভালো, দারুণ, খাওয়ার পুরোটা অসাধারণ। স্ন্যাক্সের পর বেশ কিছুক্ষণ গল্পগুজব করে এখন আমাদের লাঞ্চের পালা। ফার্স্ট ব্যাচ অলরেডি হয়ে গেছে, বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন বসেছি খেতে। তো চলো চটপট এবার লাঞ্চটা সেরে ফেলা যাক, তার কারণ লাঞ্চের মেনুতে কিন্তু রয়েছে আমাদের সববার ফেভারিট বিরিয়ানি। খাওয়া-দাওয়া অলমোস্ট কমপ্লিট, জমিয়ে চলছে আড্ডা। ফাইনালি ব্লগটা এখানেই শেষ করছি, আবারও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর এই পিকনিক কাম রিউনিয়নটা আমাদের প্রত্যেক বছর হবে। সময় এখন 5:30, আর আমরা এখন আমাদের লাস্ট ব্যাচও শেষ। তো আজকের মতন পিকনিক এখানেই শেষ, আমাদের পিকনিক কাম রিউনিয়ন। কেমন এনজয় করলি? খেতে যাই আসতে পারে। হ্যাঁ, আর আমাদের ডিম নষ্ট হয়নি, কেউ না কেউ কারো না কারো ডিম খেয়ে নিয়েছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিন ধরে চুটিয়ে এই যে আনন্দটা করলাম, এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, এখন আমাদের পিকনিক কাম রিউনিয়ন এন্ড হওয়ার মুখে। তো একদম 26 বছর আগের ছোটবেলায় ফিরে গেছিলাম আমরা সবাই। এই স্মৃতিটাকে ধরে রাখবো প্রত্যেক বছর যাতে আবারও আমরা এইভাবেই এনজয় করতে পারি, সেটার জন্য অবশ্যই চেষ্টা করব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো। টাটা।